জিন্দাবাদ বাংলার নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ বাংলার নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ। এবং সভাপতির চেম্বার তালা দিয়েছে, চাবি আমার কাছে। এই সভাপতির চেম্বার এটা সম্মানে হচ্ছে, এর সঙ্গেই সহ সভাপতির চেম্বার, সভাপতির চেম্বার। রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবির তার বিধানসভার অন্তর্গত বেলডাঙ্গা ২ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে তালা লাগিয়ে দিলেন। পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি সহ পদাধিকারীদের ঘরে তালা লাগিয়ে দিলেন। তার অভিযোগ, দুয়ারে সমাধান কর্মসূচির ২৮ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তৃণমূল পরিচালিত বেলডাঙ্গা ২ নম্বর পঞ্চায়েত সমিতির নেতৃত্বে এই বেনিয়ম দুর্নীতি করা হয়েছে, যার নেতৃত্বে ছিলেন রেজিনগরের তৃণমূল প্রার্থী আতাউর রহমান। হুমায়ুন কবিরের দাবি, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। যতক্ষণ তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পঞ্চায়েত সমিতির এই কাজের কোনো বকেয়া বিল পরিশোধ করা যাবে না এবং তিনি তালা লাগিয়ে চাবি নিয়ে চলে যান। 2023 সালের মেজরিটি পাওয়ার পরে এই যে বিউটি বেগম সভাপতি, তার স্বামীর নাম আতাউর রহমান, তিনার নেতৃত্বে এখানে যে ধরনের প্রশাসন চলেছে, ডেভেলপমেন্ট চলেছে, শুধু লুট হয়েছে। এই লুটের বিরুদ্ধে আমি আজকে এখানে এসেছি। এই পঞ্চায়েত সমিতির অপসারণ হবে, তারপরে এখানে বেলডাঙ্গা 2 মানুষ, সাধারণ মানুষ এখান থেকে পরিষেবা পাবে। 1 মাস মতো সময় লাগবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে। যতক্ষণ এই প্রক্রিয়া সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, পূর্ত কর্মধ্যক্ষ সমস্ত ঘর বন্ধ থাকবে। আমি তালা মারলাম। অফিসিয়ালি যদি আমার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে, কিন্তু আমি যতক্ষণ নিয়ম মেনে বিডিও সাহেবকে বলে এটা করলাম। এরপরে যদি প্রশাসন আমাদের কথার গুরুত্ব না দিয়ে এই অফিস খুলতে চাই বা খুলতে যাই, তখন আমিও আমার শক্তি দেখাবো। আমিও লোকজন নিয়ে এসে এই ব্লক টোটালি বন্ধ করব। আমার ছেলে অল্প বয়স, সে এত বোঝে না, বা এদের এত চালাকি, এত ছলচাতুরি, এত উল্টোপাল্টা ব্যবহার সে মানেও না। তাই সে অনেক দিন ধরে এই পঞ্চায়েত সমিতিতে আসেনি। একতরফাভাবে যারা করেছে সেটার তদন্ত করুক জেলার মহকুমা শাসক থেকে শুরু করে ডিএম সাহেবরা। আমি এক্সিকিউটিভ অফিসারকে বললাম, বিডিও বেলডাঙ্গা 2কে বললাম, তো সেটার তদন্ত হবে। কোনোভাবেই তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত সমিতির পদাধিকারীদের পঞ্চায়েত সমিতিতে ঢুকতে দেওয়া হবে না বলে দাবি করেছেন হুমায়ুন কবির। কাউকে এখানে লুট করে খেতে দেবো না। আমার দরকার হয় না রাজনীতি করতেছে কারো গরিব মানুষের অর্থকে এইভাবে লুট করার। কাজে যারা করেছে তাদেরকে আগামী দিনে ভুগতে হবে। এই পঞ্চায়েত সমিতি আগামী 1 মাসের মধ্যে এখানে তাদেরকে যদি ভদ্রভাবে রিজাইন করা ভালো, না হলে রিমুভাল প্রসেসে গিয়ে তাদেরকে মেজরিটি দেখিয়ে 33-এর মেম্বারের মধ্যে 17 দরকার। এই মুহূর্তে আমার হাতে 20 মেম্বার আছে। আমি এসডিওর কাছে লিগ্যালভাবে পঞ্চায়েত রুলস ফলো করে এই পঞ্চায়েত সমিতির নতুন বোর্ড গঠন করব, যাদের কাজই হবে স্বচ্ছতাকে গুরুত্ব দিয়ে বেলডাঙ্গা 2-এর সর্বস্তরের মানুষকে পরিষেবা দেওয়া। হুমায়ুন কবিরের এই কর্মসূচি ঘিরে বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিস ও বিডিও অফিস চত্বরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার তিনি বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশনও দেন।